বলিনি। আজ বাংলার এই পরিবর্তনে আবহাওয়ায় আগত সকল সাংবাদিক বন্ধুকে আমি জানি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজ আপনাদের ডাকা হয়েছে যে 19 তারিখ যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে বাংলা জুড়ে যে পরিবর্তনের হাওয়া চলছে, এক প্রকার ঝড় চলছে, সেই ঝড়ে আপনারা বারাসাতবাসী হিসাবে যেটুকু কর্তব্য যেটুকু নিশ্চয়ই করবেন। এটা আমার কোনো আদেশ কিছু নয়, আপনারা স্বাধীন, আপনাদের জাজমেন্ট অনুযায়ী আপনারা কাজ করবেন। এবং সঙ্গে সঙ্গে এটুকু বলে রাখা দরকার, আজকে যে চলছে আজকে বারাসাতে যে নৈরাজ্য চলছে, নারী সুরক্ষা একটা প্রশ্ন চিহ্নের মাথায় দাঁড়িয়ে আছে। এবং আমি যেখানে ঘুরছি রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ। এই দুদিন আগে যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে জল জমে আমি নিজেই যেতে পারছি না, এমন অবস্থা হয়েছে। ড্রেনেজের সমস্যা, সবথেকে বড় কথা বারাসাত জুড়ে আবর্জনা স্তূপে পড়ে বারাসাত দাঁড়িয়ে আছে। যেখানে সেখানে আজকে ওই আবর্জনা স্তূপ পড়ে আছে, বাচ্চাদের স্কুলের সামনে পড়ে আছে, পরিবেশ নষ্ট হচ্ছে, বাচ্চারা আজকে এফেক্টেড হচ্ছে। এই যে ব্যর্থতা, চারিদিকে বড় বড় প্রমোটিং হচ্ছে, 7 ফুটের রাস্তা 5 ফুটের রাস্তার উপরে প্রমোটিং হচ্ছে, কী করে পারমিশন পাচ্ছে আমার জানা নেই। এবং এই যে অবৈধভাবে বিল্ডিং উঠছে, তার প্রতিবাদে এবার ভোট হবে। এবং ডাম্পিং গ্রাউন্ড না থাকার প্রতিবাদে এবার ভোট হবে। এবং রাস্তাঘাট ফুটপাথ বলে বারাসাতে কিছু নেই। আমার বক্তব্য, আমি বারাসাতকে চাই আমার সুন্দর শহর, স্বপ্নের শহর, সেই শহরকে সাজাতে। তার জন্যে দল আমাকে মনোনীত করেছে, এই নির্বাচনে আমি অংশগ্রহণ করছি। এবং আপনাদের কাছে অনুরোধ যে আপনারা বারাসাতের সার্বিক স্বার্থের কথা ভেবে আপনারা আপনাদের মতন নিশ্চয়ই কাজ করবেন। কেননা সবাই বারাসাত থাকেন, বারাসাত আজকে মডেল হোক। এবং এই যে পৌরসভা, স্কোয়ার ফিটের পৌরসভা, সেগুলো বন্ধ হোক। বারাসাত নিয়ে আপনারা যাতে প্রত্যেকে বুকে হাত দিয়ে গর্ব করতে পারেন যে আমরা বারাসাত থাকি, সেই জায়গাটাই আমার সংকল্প। আমি বারাসাতকে একটা মডেল শহর, লোকে যেন বলতে পারে হ্যাঁ বারাসাত থাকি, এই গর্ব অনুভব করে, সেটাই আমার প্রধান এবং মূল সংকল্প। ধন্যবাদ সকলে। আপনাদের পছন্দ থাকলে করতে পারেন।